চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চর এলাকায় গত সোমবার যে নোঙর করা একটি কার্গো জাহাজে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের জেরে গতকাল মধ্যরাত থেকেই কিন্তু কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এবং এই ফেডারেশনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন যারা শ্রমিক রয়েছেন, যারা নৌজাহাজে কর্মরত রয়েছেন। বিশেষ করে আমি যদি বলি, এই কর্মবিরতির আওতায় রয়েছে কার্গো জাহাজ, বাল্কহেড, পণ্যবাহী যে কোনো জাহাজ। যদিও এই কর্মবিরতিতে বাহিরে রয়েছে যে যাত্রীবাহী লঞ্চ চলাচল, বিশেষ বিবেচনায় যে যাত্রীবাহী লঞ্চ চলাচল কিন্তু এখনও স্বাভাবিক আছে। তবে এই নৌযান চলাচল যদি বন্ধ থাকে, তার প্রভাব কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করবে। আমরা নৌযান শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এমনিদের জাহাজে 7টা পরিবার মারা গেছে। আমারই তো এক ভাই, আমার আরেকজনের তো এক বন্ধু, আরেকজনের পরিবার আছে। সবারই তো কান্ডাকাটি করছি। এমনি সবাই আমারই এক বছর বড় ভাই মারা যায়, আমার ভাইয়ের পোলাপান আছে, ইমি আছে, এমনি সবাই তো সংসার, মা বাপ, ভাই বোন সবাই তো আছে। এমনি 7 বাইরে যে মারছে, এমনি যদি ক্ষতিপূরণ না পায়, এমনি যদি না হয়, দেশ তো চলবে কেমনি করে? এমনি সবাই তো কান্ডাকাটি করছে। নদীতে চাঁদাবাদ, ডাকাত ইত্যাদি ইত্যাদি যা আছে, আমাদের অত্যাচার, এই মাল নিয়ে যায়, আমাদের খুব হয়রানি করে। আমরা এটা উঠানোর জন্য আমরা এটা দাবি করতেছি, আমাদের এটা ক্ষতিপূরণ আমাদের করবেন। মূলত নৌযান শ্রমিক নেতৃবৃন্দ বলছেন তাদের উল্লেখযোগ্য দাবি দেওয়ারগুলোর মধ্যে রয়েছে যে এই যে সোমবার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এই ঘটনায় যারা প্রকৃত আসামি এবং এই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া যে ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে, 60টি নিহতের পরিবারকে অবশ্যই 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সেটা সরকারও যদি দেয় অথবা মালিক পক্ষ যদি দেয়, তাদের কোনো আপত্তি নেই, তবে ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আর তৃতীয় যে দাবিটি রয়েছে, সেই দাবিটি হচ্ছে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে তারা দাবি করছেন প্রায় প্রতিনিয়তই নৌপথে ডাকাতির শিকার হতে হচ্ছে এই সমস্ত পণ্যবাহী জাহাজ অথবা বাল্কহেডগুলোর। এই ডাকাতি বন্ধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে হবে। তাদের এই দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয়ে গেলেই কিন্তু তারা এই কর্মবিরতি উঠিয়ে নেবে। আইনশৃঙ্খলা বাহিনী নাই, যেমন রাত্রে একটা টলা সাইডে অনেক সময় ডাকাতি ধরে, অনেক সময় জালুয়ারা আক্রমণ করে না এটা সেটা আবি যাবি মোবাইল টাকা পয়সা নিয়ে যায়। এই অনেক সমস্যা আছে। নিরাপত্তা, নদীপথে সিকিউরিটি দরকার। সিকিউরিটি ছাড়া তো ট্রলার তো এক না, হাজার হাজার ট্রলার আছে, জাহাজ আছে, ওগুলো রাত্রে মাল নিয়ে আসা যাওয়া করে। নিরাপত্তা থাকলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমরা সবাই একতা, যেগুলো মারা গেছে ওগুলো ওই ক্ষতিপূরণ দিতে হইব, বা আমরা যে মিলে চলি আমাকে সহযোগিতা করতে হইব। আমাকে দাবি মনে করেন ক্ষতিগ্রস্ত আমরা রাস্তাঘাটে যেভাবে হইতেছি, ডাকাতি ডুকাতি বিভিন্নভাবে, ঠিক আছে, বিভিন্নভাবে ডাকাতি হইতেছে, আমরা ওই জন্য আমরা এই ধর্মঘট পালন করতেছি। আর আমি যদি এই কর্মবিরতির বিষয়ে আরেকটি বিষয় বলি, যে এই কর্মবিরতি যদি বেশ কিছুদিন যাবৎ দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কিন্তু এই পণ্যবাহী যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সেই পণ্যে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে চাঁদপুরের প্রেক্ষাপটে যদি বলি, চাঁদপুরের মূলত যেই তেলের ডিপুগুলো রয়েছে, যে জ্বালানি তেলের, যমুনা, পদ্মা এবং মেঘনা, সেই জ্বালানি তেলগুলো কিন্তু চাঁদপুরের যে আশেপাশে জেলা রয়েছে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রায়পুর সহ আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু এই জ্বালানি তেলগুলো পৌঁছে যায়। এই যদি কর্মবিরতি চলমান থাকে এবং সেক্ষেত্রে যদি সেটা সপ্তাহব্যাপী দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কিন্তু এই জ্বালানি তেলের একটি সংকট দেখা দিবে। আমি কথা বলেছিলাম চাঁদপুরের যমুনা ডিপুর যিনি ম্যানেজার রয়েছেন, তিনি বলেছেন, এবং যে পদ্মা এবং অন্যান্য যে ডিপুগুলো রয়েছে সবাই কিন্তু একই দাবি যে আগামী 7 থেকে 10 দিনের জ্বালানি তেল কিন্তু তাদের কাছে এখন মজুদ আছে। তবে এই কর্মবিরতি যদি দীর্ঘায়িত হয়, এই জ্বালানি তেলের সংকটে পড়বে এবং জ্বালানি তেলের সংকটে কিন্তু অস্থিরতা সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমি চাঁদপুর চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, তারা যেটি দাবি করছেন যে আগামী 2-3 দিন যদি এই কর্মবিরতি চলে এবং শ্রমিকরা কোনো রকমের কার্যক্রম না চালায়, সেক্ষেত্রে কিন্তু এই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেগুলোর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে এখনই প্রশাসনের উচিত
এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার এবং তাদের সাথে কথা বলে এর একটি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। যদি সেই ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এর প্রভাব কিন্তু প্রান্তিক লেভেলে পড়ার সম্ভাবনা আছে। আর শ্রমিকদের কথা যদি বলি, আমি একেবারে প্রান্তিক যারা শ্রমিক রয়েছেন, নৌযান শ্রমিক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি দাবি করছেন, যদি ক্ষতিপূরণ না পাই, এমনি যদি আমারও যদি মারে ফেলে, আমার পাশে যদি কেউ না দাঁড়ায়, আন্দোলন যদি না করে, তাহলে তো তো চলবই তো না। আমাদের 7 ভাইয়ের মধ্যে কত ফ্যামিলিতে একজন রুজি করে নিচ্ছে, কত ফ্যামিলি 2জন। যদি একজন ফ্যামিলিতে একজনই রুজি করে না থাকে, যদি তাকে মারা হয়, তাহলে তার ফ্যামিলিটা চলবে কেমনে? তার ফ্যামিলিটা তো 2 দিন পরে রাস্তায় নেমে এসে দাঁড়াবে। ধরেন জাহাজ ছাড়লে পরে ধরেন দেখা যায় অনেক ডাকাতি ধরে ধরেন এই ফোন নেয়, এই মারধর করে, এই টাকা না দিলে পরে দেখা যায় ডাকা দিয়ে গাঙ্গে ফালাই দেয়, এই এসে ইঞ্জিন অফ করে দেয়, বিভিন্ন ধরনের অত্যাচার করে। আমরা এখনই চাই যে এটার একটা ব্যবস্থা হোক। এই জাহাজের যে লোকগুলো মারা গেছে, এ তো খুব দুঃখিত আমরা। আমাদের তো আতঙ্ক রয়েছি যে আমাদের কোনো কেউ সেভ করবে কিনা। আমরা এটা বিচার চাই। বিচার যদি না করে তাহলে আমরা আমাকেও বিচার যদি এইভাবে হয় তাহলে আমরা কীভাবে করবো? আমাদের তো জানের তো নিরাপত্তা লাগবো, নিরাপত্তা তো নাই। এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা দাবি করছেন ওই হত্যাকাণ্ডের শিকার তারাও হতে পারতেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি পরিবারের একজন উপার্জনক্ষম সদস্য থাকেন এবং সেই উপার্জনক্ষম সদস্যের মৃত্যু হলে ওই পরিবারটি মানবেতর জীবনযাপন করতে হয়। সেক্ষেত্রে তারা দাবি করছেন যে প্রত্যেকটি পরিবারকে দাবি অনুযায়ী 20 লক্ষ টাকা করে অনুদান প্রদান করতে হবে এবং এই দাবি যদি বাস্তবায়ন না হয় এবং নদীপথের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয় তাহলে কিন্তু তারা এই কর্মবিরতি বন্ধ করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আশা করছেন যে দ্রুত প্রশাসন এই বিষয়ে একটি জোরালো পদক্ষেপ গ্রহণ করবে এবং জোরালো ব্যবস্থা শেষেই কিন্তু তারা আবার স্বাভাবিক কাজে ফিরে যাবেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। হয়তোবা পরবর্তীতে জানানোর চেষ্টা করব অন্য কোনো আপডেট তথ্য।